এক লোক নিজের বৃদ্ধা মাকে ঝুড়ির উপর বসিয়ে গভীর এক জঙ্গলের মধ্যে যাচ্ছিলেন। হাঁটছে আর হাঁটছে। অনেকটা দূর যাওয়ার পর তার ছোট্ট সন্তান তাকে জিজ্ঞেস করলো, বাবা, দাদিকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা বলল, তোমার দাদিকে জঙ্গলের মধ্যে রেখে আসবো। ছেলে অবাক হয়ে বলল, বাবা, দাদিকে কেন জঙ্গলের মধ্যে রেখে আসবে? বাবা বলল, তোমার দাদি বুড়ো হয়ে গেছে, কোনো কাজ করতে পারে না, শুধু খায় আর ঘুমায়, তাই তাকে আমাদের কোনো কাজে আসে না। ছেলে অনেকটা সময় ভেবেচিন্তে বলল, বাবা, তো দাদিকে রেখে আসার সময় ঝুড়িটা কিন্তু অবশ্যই নিয়ে আসবে। বাবা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন রে, ঝুড়িটা আনতে হবে কেন? ছেলে বলল, বাবা, তুমি যখন বুড়ো হবে, কোনো কাজ করতে পারবে না, শুধু শুধু টাকা খরচ করে নতুন ঝুড়ি কিনতে যাব কেন? এই ঝুড়িতে করেই তোমাকে জঙ্গলের মধ্যে রেখে আসবো। ছেলের কথায় বাবার বুকের ভেতরটা চমকে উঠলো এবং মনে মনে ভাবতে লাগলো, আমি যখন ছোট ছিলাম এই মা বাবাই আমাকে যত্ন করে বড় করেছে। লোকে তখন ভুল বুঝতে পেরে তার বৃদ্ধা মাকে বাড়িতে নিয়ে আসলো। একই বিমানে রাশিয়ান, আমেরিকান ও বাংলাদেশের বড় বড় পুলিশ কর্মকর্তারা যাচ্ছে। কথা বলার এক পর্যায়ে আমেরিকান অফিসার বললেন, আমেরিকায় যদি কেউ খুন হয় তাহলে 24 ঘন্টার মধ্যে আসামি ধরা পড়ে। তখন রাশিয়ান অফিসার বললেন, আমার দেশের পুলিশ আরও তৎপর, খুনের 12 ঘন্টার মধ্যে আমরা খুনিকে গ্রেফতার করি। তখন বাংলাদেশি পুলিশ অফিসার বলে উঠলেন, আমাদের দেশের পুলিশ আরও সক্রিয়, খুনের 12 ঘন্টা আগেই তারা জানতে পারে কাকে খুন করা হবে। এক শিক্ষক ক্লাসে থাকা সকল ছাত্রকে উদ্দেশ্য করে বললেন, বলো তোমরা, যমুনা সেতু কোন নদীতে অবস্থিত? শিক্ষকের কথা শুনে ক্লাসের সকল ছাত্র একসাথে উত্তর দিল, স্যার, যমুনা সেতু যমুনা নদীর উপর অবস্থিত। স্যার তখন রাগান্বিত হয়ে বললেন, বেয়াদব, ভেবেচিন্তে কথা বলো। যমুনা সেতু যে যমুনা নদীর উপর অবস্থিত, এরকম ভিত্তিহীন বাজে কথা তোমাদের কে কে শিখিয়েছে? তখন ছাত্রছাত্রীরা বললেন, স্যার, যমুনা সেতু তো যমুনা নদীর উপরে অবস্থিত, আমরা তো এটাই জানি। স্যার বললেন, চুপ করো সবাই, যমুনা সেতু হচ্ছে বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত। শিক্ষকের এই কথা শুনে সমস্ত ছাত্রছাত্রী বাড়িতে গিয়ে তাদের মা বাবার কাছে বিচার দিল, কেমন স্কুলে আমাদের পড়াচ্ছ? শিক্ষক নিজেই আমাদের ভুল তথ্য দিচ্ছে। সে ক্লাসে এসে বলছে যমুনা সেতু নাকি বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত। ছেলেমেয়ের এই অভিযোগ শুনে সমস্ত শিক্ষার্থীর মা বাবা হেডমাস্টারের অফিসে এসে নালিশ করা শুরু করলো, স্যার, আপনি আপনার স্কুলে কেমন শিক্ষক রেখেছেন? ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে ভুল শিখাচ্ছে। শিক্ষক বলেছেন যমুনা সেতু নাকি বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত। তখন হেডমাস্টার বললেন, গত 3 মাস ধরে এই স্কুলের বেতন দেওয়ার জন্য আপনাদেরকে খবর পাঠাচ্ছি, আপনারা কেউ আসেন নাই। এবার শোনেন, যে পর্যন্ত সবাই স্কুলের বেতন পরিশোধ না করবেন সে পর্যন্ত যমুনা সেতু বুড়িগঙ্গা নদীর উপরেই থাকবে। আগে সবাই বেতন পরিশোধ করেন, দেখবেন যমুনা সেতু নিজে নিজে যমুনা নদীর উপর চলে আসবে।